मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এজন্য আমি ইতিকাফ এবং লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানি ইতিকাফ বলতে আমরা কি বুঝি। এই ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হল অবস্থান করা, আবদ্ধ থাকা। ইতিকাফ শব্দটি হচ্ছে আরবি, এর বিভিন্ন অর্থ আছে। এর মধ্য থেকে একটি অর্থ হল অবস্থান করা, আবদ্ধ থাকা। আর পরিভাষায় ইতিকাফ বলা হয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য তার পরিবার পরিজন সব কিছু ছেড়ে দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র মহান প্রতিপালক আল্লাহকে খুশি করার জন্য 20 রমজান সূর্য অস্তর আগ থেকে শুরু করে সূর্য ডুবার আগেই মসজিদে প্রবেশ করবে। আর ঈদুল ফিতর শাওয়ালের চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হবে। এর মধ্যবর্তী যে 10 দিন, এই 10 দিন মহান প্রতিপালককে খুশি করার জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। তাহলে আমরা জানলাম ইতিকাফ বলতে কি বুঝি। মোট কথা ইতিকাফ হলো বান্দা আল্লাহকে খুশি করার জন্য রমজানুল মুবারকের শেষ 10 দিন 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে বান্দা মসজিদে প্রবেশ করবে। আর ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করবে। এরপর মসজিদ থেকে বের হবে। এর নাম হচ্ছে ইতিকাফ। ব্রাদার ইসলাম, এখন আমরা জানবো ইতিকাফ কত প্রকার এবং কি কি। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আরেকটি হচ্ছে নফল ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হচ্ছে যে ইতিকাফ আমরা রমজান মুবারকের শেষ দশকে আদায় করি, এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। অর্থাৎ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি মহল্লাবাসীর পক্ষ থেকে কোনো এক ব্যক্তি ইতিকাফ আদায় করে নেয়, তাহলে সমস্ত মহল্লাবাসীর পক্ষ থেকে এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি মহল্লাবাসীর পক্ষ থেকে একজনও ইতিকাফ আদায় না করে, তাহলে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হবে। এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। আর এই ইতিকাফের জন্য রোজা শর্ত। রোজা সহ এই ইতিকাফ রাখতে হয়, আদায় করতে হয়। আর আরেকটি ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। অর্থাৎ বান্দা মান্নত করবে যে হে আল্লাহ, আমার সামনে একটা উদ্দেশ্য আছে। আমার ছেলে যদি বিদেশ যেতে পারে, আমার সামনে একটা বড় পেগাম আছে, এই উদ্দেশ্যটা যদি অর্জিত হয়, আল্লাহ তুমি মওলাকে খুশি করার জন্য আমি 3 দিন ইতিকাফ আদায় করব। এই রকম ইতিকাফের নাম হচ্ছে ওয়াজিব ইতিকাফ।
অর্থাৎ মান্নতের এতেকাফ। এই এতেকাফ আদায় করা বান্দার উপর ওয়াজিব। আর এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এতেকাফ আর ওয়াজিব এতেকাফ, এই দুই এতেকাফের জন্য রোজা শর্ত। আরেকটি এতেকাফ হলো 3 নম্বর নফল এতেকাফ। এই নফল এতেকাফ আপনি আমি যে কোনো সময়, রমজানে না রমজান ছাড়াও, যেমন মসজিদে আসছি, ফজরের নামাজের জন্য আসছি, জোহরের নামাজের জন্য মসজিদে আসছি, আসরের নামাজের জন্য মসজিদে আসছি, জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি, এই যে আমরা মসজিদে আসলাম আর প্রবেশের সময় এই নিয়ত করা যে হে আল্লাহ, আমি মসজিদে যতক্ষণ অবস্থান করব, আমি মসজিদে যতক্ষণ অবস্থান করব, যতক্ষণ থাকব, আমি নফল এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করলাম। এই যে একটা নিয়তে আপনি এতেকাফের মধ্যে আদায় করলেন, অর্থাৎ নফল এতেকাফের মান্নত করলেন, এই এতেকাফ হলো নফল এতেকাফ। অর্থাৎ আপনি যতক্ষণ মসজিদে থাকবেন আপনি নফল এতেকাফ হিসাবে আদায় করলেন। এই হলো নফল এতেকাফ। তাহলে আমরা জানলাম এতেকাফ বলতে কি বুঝি। দ্বিতীয় নম্বর জানলাম এতেকাফ কত প্রকার এবং কি কি। এখন আমরা জানব এই এতেকাফ করতে গেলে কি শর্ত। প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। এতেকাফ করতে গেলে শর্ত হলো মুসলমান হওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদে অবস্থান করা, অর্থাৎ এমন মসজিদ যে মসজিদে 5 ওয়াক্তের জামাত হয়, জামে মসজিদ, 5 ওয়াক্তের যে মসজিদ আছে, পাঞ্জাগানা মসজিদ, এই সমস্ত মসজিদে এতেকাফ করতে হবে। এতেকাফের জন্য জামে মসজিদ শর্ত নয়, যে শুধু যে মসজিদে জুমা হয় এই মসজিদে এতেকাফ জায়েজ আর অন্য মসজিদে এতেকাফ জায়েজ নয়, এরকম নয়। বরং জামে মসজিদ এবং পাঞ্জাগানা মসজিদ, মোট কথা যে মসজিদে 5 ওয়াক্তের জামাত হয় এই মসজিদে আপনি অবস্থান করে এতেকাফ আদায় করতে হবে। এখন কথা হলো মহিলারা কোথায় এতেকাফ আদায় করবে? তারাও কি মসজিদে আসবে? না। মহিলারা, মা বোন যারা আছেন, আপনারা বাড়িতে নমাজের একটি নির্দিষ্ট জায়গা নির্বাচন করবেন। এই জায়গায় অবস্থান করে আপনি এতেকাফ আদায় করবেন। বেরাদান ইসলাম, আমরা এই পর্যন্ত এতেকাফ কি, এতেকাফ কত প্রকার এবং কি কি, তৃতীয় নম্বর এতেকাফের শর্ত কি জানলাম। এই এতেকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা এখন কিছু জানব। বেরাদান ইসলাম, এই এতেকাফের গুরুত্ব ফজিলত অনেক বেশি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটি জীবন মওতের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন। শুকর বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে এতেকাফ করেছেন মওতের আগ পর্যন্ত। তাহলে বোঝা গেল এই এতেকাফের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এই এতেকাফ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলতেছেন, আপনাদেরকে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন? ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। হে দুনিয়ার ইমানদার গোলামেরা, তোমরা তোমাদের স্ত্রীদের নিকটবর্তী হইও না যখন তোমরা মসজিদে এতেকাফে অবস্থান করবে। এই আয়াত থেকে আমরা কিছু জিনিস জানতে পারলাম। সর্বপ্রথম এটা জানা গেল যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে আল্লাহ তাআলা ওয়ালা তুবাশিরুনা দ্বারা এই জিনিসটা আমরা জানলাম যে এতেকাফের জন্য কিছু বিধান আছে। আপনার মন যা চাইলো তা করলে এর নাম এতেকাফ নয়। আপনি মসজিদে আসলেন, আবার জোরক্ত বের হয়ে গেলেন, আবার আসরক্ত বের হয়ে গেলেন, আবার ফজরক্ত বাড়িতে চলে গেলেন, রাত্রে বাড়িতে চলে গেলেন, আবার চলে আসলেন, বললেন এতেকাফে আসি। মনফতি এতেকাফ চলবে না। বরং এতেকাফের নির্দিষ্ট কিছু বিধান আছে যে আপনি মসজিদে অবস্থান করবেন, প্রয়োজন ছাড়া আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। প্রয়োজন বলতে কি? আপনার পেশাব পায়খানা, অজু, ইস্তেঞ্জা। আর যদি পাঞ্জাগানা মসজিদ হয় তাহলে
জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে যাওয়া, এই কাজটুকু আপনি ইতিকাফে অবস্থান করে আদায় করতে পারবেন। এর বিপরীত আপনার ব্যবসার কাজও ইতিকাফের মধ্যে এসে করলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানও চালালেন, দুনিয়াবি যত ব্যস্ততা আছে সকল ব্যস্ততা ইতিকাফের মধ্যে এসে আদায় করলেন, এর নামে ইতিকাফ নয়। বরং ইতিকাফের অর্থই হচ্ছে বান্দা মহান প্রতিপালক আল্লাহকে খুশি করার জন্য তার পরিবার প্রয়োজন, তার স্ত্রী পুত্র, তার সন্তান, তার ব্যবসা, তার দুনিয়াবি যত ধরনের সুগুল আছে সকল ব্যস্ততা থেকে ফারিগ হয়ে একমাত্র তার মৌলাকে এটাই বলবে, ওগো আল্লাহ, আমি তোমার জন্য এই 10টা দিন ওয়াকফ করে দিলাম, আমি তুমি মৌলাকে খুশি করার জন্য আমার পরিবার পরিজন সব কিছু উৎসর্গ করে আমি তুমি মৌলাকে খুশি করার জন্য মসজিদে আসছি ইতিকাফের জন্য। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে ইতিকাফ। এই আয়াতের প্রথম অংশ থেকে জানলাম যে ইতিকাফের নির্দিষ্ট বিধান আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের নিকটবর্তী হয় না, অর্থাৎ ইতিকাফের অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে মিলামিশা করার জন্য বাড়িতে যেতে পারবেন না, অর্থাৎ মিলামিশা জায়েজ নয়। এরপরে এই আয়াত থেকে আরেকটা জিনিস জানা গেল যে ইতিকাফটা হতে হবে মসজিদে। আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা কি মসজিদে ইতিকাফে অবস্থানকালে তোমরা তোমাদের স্ত্রীদের নিকটবর্তী হয় না। এই আয়াত থেকে আরেকটা জিনিস জানা গেল যে ইতিকাফ হচ্ছে শরীয়ত সিদ্ধ একটি জিনিস, শরীয়ত সমর্থিত একটি আমল, এই জিনিসটাও জানা গেল। আর সাথে সাথে আরেকটি সবক হাসিল হলো যে ইতিকাফের জন্য মসজিদ শর্ত। বেরাদান ইসলাম, তো এই আয়াত থেকে আমরা ইতিকাফ সম্পর্কে জানতে পারলাম। আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফ সম্পর্কে বলতেছেন যে হে আমার দুনিয়ার ইমানদার বান্দারা বান্দিরা, ইতিকাফ পূর্ব যুগেও ছিল, নতুন কিছু নয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আও তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা তুবাশিরুহুন্না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, যে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করেছিলাম। কি আদেশ? যে আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন, যে আপনারা আমার ঘরকে পবিত্র করে দিন, পবিত্র রাখুন। কার জন্য? লিত-তাইফিন, যারা তওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিন, আর যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সিজদা করবে তাদের জন্য। হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা আমি আল্লাহর ঘরকে পবিত্র রাখো, পবিত্র করো। কার জন্য? যারা তওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা রুকু সিজদা করবে তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে এই ইতিকাফ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকে চলতেছে। মানে মোট কথা এই ইতিকাফ নতুন কিছু নয়, পূর্ব যুগেও ছিল। এই জন্য বেরাদান ইসলাম, এই ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, অনেক বেশি। একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস একটি বর্ণিত, যে হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন, এমন কি মৌতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহু, মৌতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতের আগ পর্যন্ত কি করেছেন? ইতিকাফ করেছেন।
অর্থাৎ তার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতের আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে হাদিসের মধ্যে বর্ণিত আছে যে মানে ইতিকাফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাতির। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার যে উম্মত তার মহান প্রতিপালক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি রমজান মুবারকের একদিন ইতিকাফ আদায় করবে, যে উম্মত আমার যে উম্মত আল্লাহকে খুশি করার জন্য একদিন ইতিকাফ আদায় করবে, আমার এই উম্মতের ব্যাপারে সুসংবাদ হলো, হে আমার উম্মত জেনে রাখো, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে পুরস্কারের ঘোষণা করেছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উম্মতের মাঝে আর জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে উম্মত রমজানুল মুবারকের একদিন ইতিকাফ আদায় করবে, আর এই ইতিকাফটা মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য হবে। এমন নয় দুনিয়ার মানুষকে খুশি করা, দুনিয়ার মানুষকে দেখানো যে অমুক ব্যক্তি ইতিকাফ করতেছে, আমাকে বলবে মানুষ এই ব্যক্তি রমজানুল মুবারকে ইতিকাফ করে, আমাকে ইতিকাফকারী বলবে, দুনিয়ার মানুষ আমাকে ঈমানদার বলবে, আমাকে আল্লাহওয়ালা বলবে, এইরকম নিয়ত নয়, বরং একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি বান্দা, যদি আমার উম্মত একদিন ইতিকাফ করে রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উম্মতের মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ জাহান্নামের দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহান। এই খন্দক, এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, এই পরিমাণ দূরত্ব হচ্ছে এক খন্দকের পরিমাণ। সুবহানাল্লাহ। আর আসমান জমিনের দূরত্ব তো কম নয়। এখন দেখেন 3 খন্দকের দূরত্ব কতটুকু। আল্লাহু আকবার। এজন্য হে ইমানদার আল্লাহর গোলামেরা, আমরা সকলে ইতিকাফ করি। এই ইতিকাফের গুরুত্ব ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই ইতিকাফের গুরুত্ব ফজিলত অনেক বেশি, অনেক বেশি। এই ইতিকাফ কতটুকু গুরুত্বওয়ালা আমল দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রমজানুল মুবারকের এই লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, এই দশকে ইতিকাফ নয়, এই দশকে ওগো আল্লাহর রাসূল, এই দশকের মধ্যে লাইলাতুল কদর নেই। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দশকে রমজানুল মুবারকের দ্বিতীয় 10 দিনে ইতিকাফ আদায় করলেন। জিবরিল আলাইহিস সালাম শেষ দ্বিতীয় দশকের শেষ দিন এসে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, এই দশকে সব কদর নেই। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আদায় করলেন। পরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, এই দশকে হচ্ছে শবে কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদর তালাশের জন্য এই ইতিকাফের প্রধান একটি লক্ষ্য উদ্দেশ্য হলো শবে কদরকে তালাশ করা। এই শবে কদরকে তালাশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদর তালাশের জন্য দেখেন প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। এরপরে জানিয়ে দেওয়া হলো এই দশকের শবে কদর নয়। এরপরে দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন, আবার জানিয়ে দেওয়া হলো এই দশকের শবে কদর নয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ করলেন, তখন জানিয়ে দেওয়া হলো এই দশকে হচ্ছে শবে কদর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যারা আমার সাথে ইতিকাফ করেছো, তোমরা যদি শবে কদর পেতে চাও তাহলে রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য হে ইমানদার আল্লাহর গোলাম,
এই এতেকাফের গুরুত্ব ফজিলত অনেক বেশি, অনেক বেশি। এই এতেকাফে আসার মাধ্যমে আমাদের অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে। প্রথম নম্বর ফায়দা হলো, যদি কোনো মানুষ এতেকাফে আসে তাহলে তার মাধ্যমে গুনার কাজ কম হবে, গুনার কাজ কম হবে। আপনি মসজিদে এতেকাফের জন্য আসলেন, আপনি তো গুনার কাজ করতে পারবেন না। তো প্রথম ফায়দা আমরা পেলাম যে এতেকাফে যদি আমরা আসি তাহলে গুনার কাজ কম হবে। দ্বিতীয় নম্বর হলো, আমি আমার পরিবার সব কিছু ছেড়ে দিয়েছি, আমি মসজিদে এসেছি, এর দ্বারা আমি বেশি বেশি করে আমল করতে পারবো, আমার ব্যস্ততা কম থাকবে। এই হলো দ্বিতীয় নম্বর ফায়দা। আর তৃতীয় নম্বর ফায়দা হলো, আমি মসজিদে আসার মাধ্যমে দুনিয়াবি যত ধরনের সুগুল আছে, কথাবার্তা আছে, ফাহিশা কথাবার্তা, ফোন আলাপ ইত্যাদি থেকে আমি বিরত থাকার চেষ্টা করব। এর দ্বারা আমি অনেক সওয়াব হাসিল করতে পারবো। আর এই শবে কদরে অনেক গুরুত্ব ফজিলত আছে বেরাদান ইসলাম। সময় সংক্ষেপে কিছু বলি। এই শবে কদর অনেক গুরুত্বপূর্ণ একটি রাত, অনেক বরকতওয়ালা একটি রাত। এই শবে কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি কালামের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে কদর এর বিভিন্ন অর্থ আছে। এর একটি অর্থ হলো মহিমান্বিত রাত। শবে কদর অর্থ কদরওয়ালা রাত, সম্মানী রাত, মহিমান্বিত রাত। আর এই শবে কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআনকে শবে কদরের রাত্রিতে নাজিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমার কি জানা আছে এই কদরের রাত্রি কি? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো এই কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদরের রাত্রি হলো 1000 মাসের চেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। এই কদরের রাত্রি কি 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে আমার ইমানদার গোলামেরা, হে আমার ইমানদার বান্দিরা, তোমরা লাইলাতুল কদর কি জানো? হে আমার ইমানদার বান্দিরা, হে ইমানদার বান্দারা, জানো এই লাইলাতুল কদর হলো এমন একটি রাত যে রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা কি জানো এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলতেছেন যে এই রাত্রিতে আল্লাহ কি করেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা সহ আকাশে অবতরণ করেন। কোথায় অবতরণ করেন? আকাশে অবতরণ করেন। মিন কুল্লি আমর, সমস্ত বিষয় নিয়ে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বৎসরের সকল বিষয় দিয়ে ফেরেশতাদেরকে জিবরিল আলাইহিস সালাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান, দুনিয়ার আকাশে পাঠান। অর্থাৎ আপনি আমি কোন দিন মরব, আমি সারা বছর কি দিয়ে খাবো,
আমার মৌত কোন দিন, আমার জীবন কতদিন আর বাকি আছে, সব কিছু দিয়ে লিপিবদ্ধ আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল এবং ফেরেশতা সহ আকাশে পাঠান। অর্থাৎ আপনার আমার সমস্ত বিষয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল সহ ফেরেশতা দিয়ে পাঠান। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রিটা শান্তিময় নিরাপদ রাত্রি হিসাবে ফজর পর্যন্ত থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য বেরাদরে ইসলাম, এই কদরের রাত্রি অনেক গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আপনার আমার জন্য করণীয় হলো বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া, বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, আপনার আমার জীবন নিয়ে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আমার মনের মধ্যে এই বাসনা, আমার বাসনাটা পূর্ণ করে দিন। ওগো আল্লাহ আমি হজ করব, আমার হজের বাসনাটা পূর্ণ করে দিন। ওগো আল্লাহ আমি শান্তিতে জীবনযাপন করতে চাই, আমাকে শান্তিতে জীবনযাপনের ব্যবস্থা করে দিন। ওগো আল্লাহ আমার রিজিকের অভাব আছে, আমাকে রিজিকের প্রশস্ততা দিয়ে দিন। এইভাবে বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ওগো আল্লাহ আমি অসুস্থ আছি, আমাকে সুস্থ করে দিন। এই কদরের রাত্রি অনেক বরকতওয়ালা রাত্রি। এই রাত্রিতে আমরা বিশেষ করে বেশি বেশি করে নফল ইবাদত করব, বেশি বেশি করে নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব, বেশি বেশি করে আমরা নফল ইবাদত বন্দেগী করব। যদি আমার জীবনে কজা নামাজ থাকে তাহলে এই রাত্রিতে বেশি বেশি করে কজার নামাজ আদায় করব, কজার নামাজ আদায় করব। এই রাত্রিটা আমরা বেশি বেশি করে আমল করব, কারণ এই রাত্রির আমল যদি কোনো বান্দা লাইলাতুল কদরে আমল করে তাহলে তার এই আমলটা অন্যান্য মাস নয়, বরং হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাত্রির আমল রে বান্দা, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম। এজন্য হে ইমানদার গোলামেরা, হে ইমানদার বান্দিরা, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমরা বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে আমল করব। এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সওয়াব এবং ঈমান লাভের আশায় কদরের রাত্রিতে জাগ্রত থাকবে, ইবাদত বন্দেগী করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই উম্মতের সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা সম্পর্কে ঘোষণা দেন, তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ।